ধরুন যে যারা বানাচ্ছে এই অস্ত্রগুলি তাদের একটু কেয়ারফুল হইতে হবে। আমাদের যে হাতিয়ারগুলি হারিয়ে গেছে এইগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এমন একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি। মানে এই আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না, বাট ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমামে আইনের আওতায় নিয়ে আসছি, বাট যে জীবনটা চলে গেল তার তো আর কম্পেনসেশন দেওয়া যাচ্ছে না, তার তো হচ্ছে না। এই জন্য যদি আমরা সবাই একটু সচেতন হই এবং যদি আমাদের একটুখানি ধৈর্য হয় এবং একটু অসহিষ্ণু না হই, এটা কিন্তু একটু কমে। তাই এরা যারা এই অন্যায় করছে, আপনাদের হয়তো গাজীপুরের কমিশনারও এটার ক্ষেত্রে ব্রিফ করছে এবং তাদের আমরা কিন্তু আইনের আওতায় ম্যাক্সিমামই কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। ধরুন যে যারা বানাচ্ছে এই অস্ত্রগুলি তাদের একটু কেয়ারফুল হইতে হবে। এখন কিন্তু যারা বানাচ্ছে আমরা তাদেরও নিয়ে আসতেছি, তারা জানে এই অস্ত্রগুলি কারা ব্যবহার করে, এইগুলির ক্ষেত্রে এটা কারা ব্যবহার করে। এখন যারা এটা করছে এইগুলি আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। আমাদের যে হাতিয়ারগুলি হারিয়ে গেছে এইগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এমন একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি, ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো 2-4 দিনের ভিতরে হয়তো মিডিয়ায় দিয়ে দিব। যদি আপনারা কেউ খবর দিতে পারেন তো এই ওই ওই পুরস্কারটা সে পাবে। আমাদের প্রায় 700-র উপরে অস্ত্র বাইরে রয়ে গেছে আমি অনুমান। আমি এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, আমি অ্যাকচুয়াল নাম্বারটা আমার কাছে নাই। অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অনেক সময় ই করে অ্যাটাক করতে যায়, এই জন্য ওনারাও আমরা কিন্তু একটা হাতিয়ার সোনার একটা আমরা গার্ড ব্যবস্থা করতেছি যেন ওনারও কেউ যেন কোনো রকমের কিছু না করতে পারে। মানে ওই ইলেকশনের পিরিয়ডে প্রিজাইডিং অফিসার দিয়ে থাকবে তার জন্য। অন্যান্য সময় তো আনসাররা দেয় হলো 4 জন মহিলা আনসার আর 6 জন পুরুষ আনসার যাদের কাছে হাতিয়ার থাকে না। এছাড়া তারা 2 জন দেয় হলো হাতিয়ার সহ আনসার। এবার আমরা 2 জন না, এবার 3 জন দিতেছি হাতিয়ার সহ আনসার। পুলিশের তো দিবে তো আলাদা, র্যাব দিবে আলাদা, বিজিবি দিবে আলাদা, সেনাবাহিনী দিবে আলাদা, এবার তো হাতিয়ার আলাদা। আরেকটা জিনিস হলো ওই যে মোবাইল ফোর্সগুলির কিন্তু মোবিলিটি বেড়ে গেছে। যেমন রাস্তাঘাটের কিন্তু আগে যেই জায়গায় পৌঁছতে পারতেন ওই জায়গায় কিন্তু পৌঁছতে পারবে, এই জন্য এই কতটা একটা প্লাস আমরা একটা বডি ক্যামেরা যেটা আমরা ক্রয় করে দিচ্ছি, কোন কেন্দ্রে কী ধরনের ঘটনা ঘটছে আপনি সেন্ট্রাল থেকে আপনার এদেরও মনে হয় এটার অ্যাক্সেস দেওয়া হবে, আপনারাও কিন্তু দেখতে পারবেন। ডিস্ট্রিক্টে দেওয়া হবে, আপনাকে ডিস্ট্রিক্টে দ্বারা প্রতিনিধি এরা নিজেরও করতে পারবে। যদি কোনো কেন্দ্রে কোনো ধরনের এরকম হইতে থাকে ওটা ইভেন সিস্টেমটা এরকম হবে, মানে আমি হয়তো ডিটেল আপনাদের বলতে পারতেছি না, যে ওখান থেকে সিগন্যাল চলে আসবে। নির্বাচনে শোনেন নিরাপত্তা আমাদের কোনো অরাজকতা হবে না, বাট নির্বাচনটা হলো সুষ্ঠু এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী তো না, এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের তারা নির্বাচনটা কিভাবে চাচ্ছে এটা কিন্তু তাদের একটা বড় ধরনের। তারপরে আমাদের আসতে ইলেকশন কমিশন, আমরা কিন্তু সেই সময় ইলেকশন কমিশনের আন্ডারে থাকতে হয়, ইলেকশন কমিশন কিভাবে চাচ্ছে, তারপরে প্রশাসনের লোক রয়েছে, তারপরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, মানে এটা তো সবাই। তারপরে হলো যদি সবচেয়ে মেইন ফ্যাক্টর হলো জনগণ কিভাবে করে এটারে, যেহেতু তার তো যেতে হবে ভোট কেন্দ্রে, মেইন ভোটটা তো তার।